বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ হঠাৎ করে খুলে দেওয়ার ফলে কিভাবে বাংলাদেশের 5টি জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং সিলেট তলিয়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত 40 বছরেও বাংলাদেশ এমন ভয়ঙ্কর বন্যা দেখেনি। চলুন এই পরিস্থিতির পিছনের কারণ এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত জেনে নেই। ভারত হঠাৎ করে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে পানির চাপ বেড়ে গিয়েছে, ফলে তারা বাধ্য হয়ে গেট খুলেছে। তবে এর ফলে বাংলাদেশের উপর যে বিপর্যয় নেমে এসেছে তা কোনোভাবেই এড়ানো যায়নি। বিশেষ করে ফেনী জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে 2 তলা বাড়িও পানির নিচে তলিয়ে গেছে। মানুষ বাঁচার জন্য নারকেল গাছের মাথায় আশ্রয় নিয়েছে, কিন্তু শেষ রক্ষা হবে কিনা তা কেউ জানে না। এই বন্যার কারণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং সিলেটের বেশ কিছু এলাকা সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে। পানির স্রোতে মানুষ নিখোঁজ হচ্ছে এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছে। ভারতের এই ধরনের আচরণে আমাদের সতর্ক হওয়া উচিত, কারণ বাংলাদেশের চারপাশে ভারতের অসংখ্য বাঁধ রয়েছে। যদি এই বাঁধগুলো খোলা হয় তবে পুরো দেশই তলিয়ে যেতে পারে। এর আগে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ফলে উত্তরবঙ্গ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফেনী সহ অন্যান্য বন্যা কবলিত অঞ্চলে সাহায্য পাঠানো খুব কঠিন হয়ে পড়েছে। সেনাবাহিনী কিছু ট্রলার ও হেলিকপ্টার পাঠিয়েছে, কিন্তু তা যথেষ্ট নয়। মাত্র 30 জন করে একবার রক্ষা করা যাচ্ছে, যা এই সংকট মোকাবেলা করার জন্য যথেষ্ট নয়। আমাদের সবার উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এই বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা। আপনাদের এলাকায় বন্যা পরিস্থিতি কেমন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভয়াবহ বন্যার সময় আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি ঘটতে পারে। তাই আসুন, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই আমরা সবাই মিলে এই দুর্যোগ মোকাবেলায় সাহায্য করি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।